নমস্কার বন্ধুরা, সান্তনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করে দেখাবো বেগুনের ঘন্ট। তো আমি বেগুনের ঘন্টটা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে আমার ভিডিওটা দেখুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, আমি যেসব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখন এই যে বেগুন নিয়ে নিয়েছি। তো এই বেগুনের ঘন্টটা কিন্তু বহু পুরনো রান্না বন্ধুরা। তো যখন মানুষের খুব সংসারে অভাব ছিল, অনেক পুরনো রান্না আমরা এখন খেতে ভুলেই গেছি, যেগুলো ঠাকুমা, দিদিমা, মা, কাকিমা এরা রান্না করতো। তো আমি সেই পুরনোই একটা রেসিপি বেগুনের ঘন্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো বন্ধুরা, আমি কিভাবে এই ঘন্টটা বানাচ্ছি তাহলে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর দেখুন, তো এই যে বেগুন নিয়ে চলে এসেছি। তো আমি এখন বেগুনটা কেটে নেব। এগুলো দেখুন আগে পোকা আছে নাকি। তো না, পোকা নেই। এই যে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি, এই যে ছোট ছোট টুকরো করে। আর এইটা ছোট ছোট টুকরো করে কাটতে হবে। আমি এখানে বেগুনগুলো এই যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে বন্ধুরা, বেগুনটা দেখতে ভালো লাগছে, এই যে একদম উপর কিন্তু সুন্দর, কিন্তু ভেতরে পোকা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজটা কেটে নেব। এই যে আমি এখানে পেঁয়াজ কুচানো হয়ে গেছে। এবার বেগুনটা ধুয়ে নেব। বেগুনটা ধুয়ে নিচ্ছি। বেগুন ধোয়া হয়ে গেছে আমার। এবার উনানটা ধরিয়ে নেব। আমি উনান ধরিয়ে নিয়েছি। আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল। আমি এবার তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার আমি কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার বেগুন আমি ঢাকা দিয়ে দিই। আমি ঢাকা তুলে নিয়ে এই যে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে নিচ্ছি। এই যে বেগুন কিন্তু আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই যে এরকম ভেঙে ভেঙে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এই যে খুন্তি দিয়ে এরকম বেগুনগুলো আরও ভেঙে ভেঙে দেবো।
নাড়াচাড়া করবো আর ভেঙে ভেঙে দেবো। এই যে পেঁয়াজ দেওয়ার পরেও কিন্তু আমি আরও ভেজে নিচ্ছি, কেননা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। আর এই যে বেগুনগুলো এরকম ভেঙে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে। এই যে ভেঙে নিয়েছি, এখন আরও কিছুক্ষণ ভেজে নেব। এই যে কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে, তো এইভাবে আরও কিছুক্ষণ করে নিব, তারপর নামিয়ে নেব। মা ওটা একটু দাও, খেয়ে দেখি। এটা আমার হয়ে গেছে। আর বেগুন কিন্তু এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। এই যে এটা কিন্তু বন্ধুরা দেখতে অতটা সুন্দর লাগে না, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। নিজেরা করে খেয়ে দেখবেন, তাহলে নিজেরা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে এই বেগুনের ঘন্টটা। এই যে বন্ধুরা আমার এখানে বেগুনের ঘন্ট হয়ে গেছে। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। তো আপনারাও কিন্তু বেগুনের ঘন্টটা কিন্তু সত্যি বন্ধুরা দারুণ লাগে। আর হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি বলছি দারুণ লাগে, কিন্তু এটা আপনারা নিজেরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই ভালো লাগে। কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই যে দেখতে সুন্দর নয়, কিন্তু খেতে দারুণ লাগে। তো আগেকার পুরনো রান্না হলেও কিন্তু খেতে দারুণ, বন্ধুরা একবার করতে পারেন। তো এই যে বন্ধুরা, তো এখন গরম পড়ে গেছে, অনেকেই কিন্তু বেগুন খেতে পছন্দ করে না, বেগুন ভালো লাগে না, কিন্তু তারা কিন্তু এইভাবে বেগুনের ঘন্ট করে খেতে পারেন, খেতে ভালো লাগবে। তো এই যে রুটি নিয়ে চলে এসেছি। তো এই যে রুটি দিয়ে এই যে বন্ধুরা আমার ছোট ছেলে বসে গেছে, তা এখন এই যে রুটি দিয়ে খাচ্ছে। শরীরটা ভালো নেই, এখন নিজের ইচ্ছাতে এই যে রুটি আর এটা দিয়ে খাবে বলে চেয়ে নিল। খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। চিবায় না। তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।